হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এটা কিসের রেসিপি নিয়ে এসেছি বলুন তো? কালোজিরার ভর্তা। কালোজিরার ভর্তাটা যেমনি টেস্ট তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী। তো চলুন কথা না বাড়িয়ে আমি কালোজিরার ভর্তাটা কিভাবে করেছি খুব সহজেই সেটাই দেখিয়ে দিই। তো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো একটা কড়াই ভালোভাবে গরম করে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। দিয়ে কিছু কালো জিরা আগে থেকে রোদি দিয়ে পরিষ্কার করে নেওয়া সেটা কড়াইয়ে ঢেলে দিব। দিয়ে এভাবে বারে বারে ঘন ঘন নেড়ে খুব সুন্দর করে ভাজতে থাকবো। তবে চুলার আঁচটা একেবারে নিম্ন থাকবে, কারণ আপনি যদি জোরে আঁচ দিয়ে কালো জিরাটা ভাজতে যান তাহলে পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, খেতে একেবারেই ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন কড়াই একটা ধোঁয়া উঠে এসেছে, মানে কালো জিরাটা প্রায় ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে কালো জিরাটা চটপট চটপট করে ফুটতে থাকবে, তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে। আবার একটা দুইটা মুখেও দিয়ে নিতে পারেন, একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তারপর কালো জিরাটার সাথে সাথে একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি, যেন কড়াইতে থেকে বেশি কড়া ভাজা না হয়ে যায়। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কালো জিরাটা যখন একদম ঠান্ডা হয়ে আসবে তখন একটা ব্লেন্ডারের বক্সে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একেবারে মিহি হয়ে গিয়েছে, মুচমুচে হয়ে গেলে খুব সুন্দর মিহি হয়ে যাবে। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। তার মধ্যে এই কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ দিয়েছি 4টা, রসুন দিয়েছি 3টা আর দিয়ে দিয়েছি 10টার মতো কাঁচামরিচ। কালো জিরা ভর্তাটা যেহেতু একটু তিতা তিতা হয়, তাই আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন বেশি দিবেন, তাহলে খেতে দারুণ লাগবে। তো এভাবে কিছুক্ষণ পর আমি হালকা একটু হলুদ দিলাম কালারের জন্য, এটা ইমার্জেন্সি না, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে স্কিপও করতে পারেন। তারপর কালো জিরাটা দিয়ে দিলাম, দিয়ে কালো জিরার যে ব্লেন্ডারে করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি, আপনারা খেয়ে দেখে দিয়ে নিতে পারেন। দিয়ে এখন আমি নিম্ন আঁচে দেখতেই পারছেন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আগে থেকে রসুন পেঁয়াজগুলো জানি কড়া করে ফেলবেন না, তাহলে কিন্তু কালো জিরা ভর্তার সময় যে ভাজা ভাজা করা হয় তখনও কিন্তু রসুন পেঁয়াজ ভাজা হয়ে বেশি শক্ত হয়ে যাবে। তাই পেঁয়াজ রসুন একটু নরম হওয়ার সাথে সাথেই কালো জিরাটা দিয়ে নেবেন। দিয়ে এভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেবেন, 5-6 মিনিটের মতো ভালোভাবে ভাজতে থাকবেন। একটু পানি অবশ্যই দিবেন, তাহলে কিন্তু পুড়েও যাবে না, গন্ধও লাগবে না, খেতে দারুণ হবে। তো 5-7 মিনিটের মতো ভাজার পর আমার এই যে কালো জিরা ভর্তাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা গরম ঝরঝরে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এটার ফ্লেভারও যত সুন্দর, খাওয়াও ঠিক ততটা উপকারী। আর যদি এই কালো জিরা ভর্তা যেদিন করবেন অন্যান্য ভর্তাও করে থাকেন তাহলে তো একেবারে। তো আশা করি আমার ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।